শওকত মোল্লার গাড়ির কনভয়, যেটা পুলিশের গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু। আচ্ছা, শওকত মোল্লা এটা নিয়ে কি বলছেন একবার দেখুন। আমনঘাটা বাজার পার হয়ে এসে বাসন্তী হাইয়ের উপরে হঠাৎ করে পাইলট কারের অ্যাক্সিলেটারটা ভেঙে যায়, ডান দিকে গিয়ে বাইক আরোহী ধাক্কা মারে এবং ওখানে যে লাইট পোস্ট আছে লাইট পোস্টে ধাক্কা মারে। আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে অল্পের জন্য আমি বেঁচে যাই, কারণ গাড়ির গতিটা স্লো ছিল বলে আমরা অনেকটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। সঙ্গে সঙ্গে আমরা যে বাইক আরোহী ছিল তাকে আমার গাড়ি দিয়ে হসপিটালে পাঠাই। সৈকত, তার মানে কি কোথাও এক যাত্রাতে পৃথক ফল হচ্ছে নাকি? না, একদমই। দেখুন, গোটা 72 ঘন্টা ধরে যদি ঘটনার পরম্পরা আপনি দেখেন, যেভাবে গতকাল মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে সরাসরি আর্মিকে আক্রমণ করলেন, আজকে আর্মি একজন ড্রাইভারকে যেভাবে কলকাতা পুলিশ টার্গেট করলো, শওকত মোল্লার ক্ষেত্রে একটা ভিন্ন পৃথক আইন, মমতার আইন লাগু হয়ে গেল। এতে প্রমাণিত 1806 জনের দুর্নীতির শিক্ষকের তালিকায় ঠিক যেমন দুই শাসক দল তৃণমূল বিজেপি নেতার আত্মীয়দের নাম রয়েছে, ঠিক একইভাবে ঘটনার একবার দেখিয়ে দেবো ডিসি ট্রাফিক এই নিয়ে কি বলেছেন আজ। আর্মির ক্ষেত্রে, ভারতীয় সেনার ক্ষেত্রে এতটা সক্রিয়, তৃণমূল বিধায়কের গাড়ি যেখানে দুর্ঘটনার কবলে একজন মারা গিয়েছে, সেই ক্ষেত্রে কি সিসিটিভি প্রকাশ করবেন আপনারা? দেখুন, ওখানকার সিসিটিভি ফুটেজ আমি খতিয়ে দেখছি, যখন অ্যাভেলেবল হবে আমি ওটা প্রকাশ করব। আর সেকেন্ড আছে, এটা ফেটাল অ্যাক্সিডেন্ট আছে, এটা ফেটাল অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন চলছে। এর যে তথ্য আছে ওটা আমি এখন দিচ্ছি না, বাট এটা লোকাল থানা যখন এটা ইনভেস্টিগেশন করছে তো তারপরে এটা তথ্য বেরিয়ে যাবে, এর নিয়ে আপনার চিন্তা করার কোনো বিষয় নেই। আজকে যে ঘটনা ঘটে, শওকত মোল্লা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, তার কনভয় যখন যাচ্ছিল সেই কনভয় পাইলট কার গিয়ে ধাক্কা মারে একজন বাইক আরোহীকে, এবং বাইক আরোহীকে যখন এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তারপর তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটেছিল, আপনাদের জানিয়ে রাখি, ঘটকপুর থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শওকত মোল্লার কনভয়ের যে পাইলট কার সেটি ধাক্কা মারে বাইকে। ঘটনার সময় গাড়িতে ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। দেখতেই পাচ্ছেন বাইকটার অবস্থা এবং পাইলট কারের অবস্থা। পাইলট কার অর্থাৎ পুলিশেরই তো গাড়ি, সেই পুলিশের গাড়ি কিনা ধাক্কা মারলো একজন বাইক আরোহীকে, এবং সেই পুলিশের গাড়ির সামনের অবস্থাটা দেখুন, একেবারে দুমড়ে মুচড়ে গেছে। অর্থাৎ অভিঘাত কতটা তীব্র ছিল সেটা ছবিতেই স্পষ্ট। তৃণমূল বিধায়কের কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। কনভয় কলকাতা পুলিশ, দেখুন লেখা রয়েছে গাড়ির সামনেই। কনভয়ের এই পাইলট কারটি ধাক্কা মারে একজন বাইক আরোহীকে। দেখুন বাইকটি কিভাবে দূরে গিয়ে ছিটকে পড়ে, বাইকের অবস্থা দেখুন। বাইক আরোহীকে নিয়ে গেলে গাড়ির প্লেটটাও ছিটকে পড়েছে, অর্থাৎ কত জোরে পাইলট কারটি ধাক্কা মেরেছে। কি করে গাড়ি মেরে চলে গেল, আমার হাজবেন্ডকে এনে দিতে বলো, আমি জানি না কিচ্ছু। আমার বাচ্চারা ওর বাবার অপেক্ষা দেখবে, ব্যাস আমার বাচ্চা, ছোট ছোট বাচ্চা, আমার স্বামী চাই, ব্যাস আমাকে কিছু চাই না। মেরে দিয়েছে পেছন থেকে, এরকম কিছু বলেছে, আমি জানি না। বলছে পুলিশ ভ্যান মেরেছে, পুলিশ ভ্যান বলছে মেরেছে, ওনার গার্ড ভিডিওতে আছে। কি হবে, মা অজ্ঞান হয়ে যাচ্ছে, মা অজ্ঞান হয়ে যাচ্ছে। আমরা কোনো কথা, আমরা শওকত মোল্লাকে এখানে চাই, আর কোনো কথা নেই।